क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो, क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो, फिर से कहो कहते रहो अच्छा लगता है, जीवन का हर सपना अब सच्चा लगता है, ओ क्या खूब लगती हो, टिंग टिंग बड़ी सुंदर दिखती हो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি আমার সমস্ত ভিউয়ার্সদের, ইনভিজিবল ভিউয়ার্সদের উদ্দেশ্যে করলাম এবং কার উদ্দেশ্যে করলাম? সতীর উদ্দেশ্যে। বাবা, সতীকে এরকম কি সুন্দর লাগছিল, এরকম সুন্দর না, এইরকম সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, ঠিক আছে? তো যাই হোক, সেই প্রসঙ্গে আসার আগে এই গান নিয়ে আমি একটা কথা বলি। গতকাল রাত্রেবেলা আনস্টপেবল গানটা আমি বহুবার করেছি, বহুবার আমি আনস্টপেবল গানটা করেছি। বিপদে মোরে রক্ষা করো, এই নয় মোর প্রার্থনা, এই গানটাও আমি বহুবার করেছি। যখন যখন এই দুটো গান করব না, তখন তোমরা বুঝতে পারবে যে কিছু একটা হচ্ছে। আর এছাড়া আমি তো এমনভাবে বলি, তোমরা এমনিতেও সমাজদার, তোমরা এমনিতেও বুঝে যাও যে কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে বা কি হয়েছে, সেটা তোমরা আইডিয়া করে নাও এবং সঠিকটাই আইডিয়া করো। তো গতকালকে যেই আনস্টপেবল গানটা করলাম, তখন অনেকেই বলেছে, এক দিদিভাই বলেছে যে তোমার ইংলিশ গান শুনলে মনেই হয় না যে তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো। কলারটা নাই, কলারটা একটুখানি উঁচু করতাম, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। যেই জিনিসগুলো আমরা ভালোবাসি সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আমরা খুব সুন্দরভাবে করতে পারি, তাই না? এই যেমন গান বলো, নাচ করতে ইচ্ছা করে, বুড়া হাড়ে আর জোর নাই, বুড়া হয়ে গেছি, বুড়া হাড়ে জোর নাই, হুসেন তেরা তবা 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 টিং ডিং 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 ডিং, এই স্টেপটাই খুব সোজা লাগছে। আর প্রথমে যে স্টেপটা, ওই একটা ঠ্যাং এরকম না, আরেকটা ঠ্যাং এরম আসে, এরম যায় এরম যায় এরম যায় এরম যায়, ওই দেখলাম কি বাবা থাক হুসেন তেরা তবা তবা, এইটাই তো ভালো, তবা তবা এটাই তো ঠিক আছে। তো বুড়া হাড় হয়ে গেছে, ইচ্ছা করলেও এখন আর নাচ ফাচ পারি না। গানটা ওই বসে বসে হয়ে যায় তক্তাপোষের উপরে, সত্যি তক্তাপোষের উপরে বসে বসে গানটা হয়ে যায়, তাই গানটাই ডেডিকেট করলাম, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, আমার ওই গানটা করার জন্য মানে করার পেছনে অনেক বড় কারণ থাকে। যতবারই আমি করি অনেক কারণ থাকে, আর তোমরা সেই কারণটা বুঝতে পারো আর সাথে সাথে গানটাকে অ্যাপ্রিসিয়েটও করো, আমার খুব ভালো লাগে। আমার ভীষণ ইচ্ছে আছে, এই যে এটা কলার বোন বলে, তো এই কলার বোনে একটা ট্যাটু করানোর, ঠিক আছে? ভীষণ ইচ্ছা আছে। 40 বছর হবে, কারো কথা শুনবো না। 40 বছরে হচ্ছে তোমার ওই যে কি যেন বলে, বার্থডে গিফট আমি নিজেকে নিজে দেবো, ট্যাটু করব ঠিক এই জায়গাটায়। আমার ভীষণ ইচ্ছে আছে এই জায়গাটায় ট্যাটু করার। আর কি করব না করব, অবশ্যই একটা লেখা লিখবো। সেই লেখার এদিকে একটুখানি ডিজাইন থাকবে, এদিকে একটুখানি ডিজাইন থাকবে, হ্যাঁ। তো ওই রকম একটা, কোন হরফে তোমাদেরকে বলি, প্রিয়াঙ্কা চোপড়ার এই যে এখানটায় রিস্টে যে লেখা আছে না, দ্যাট ইজ লিল গার্ল, তো ওই যে হরফটা, ওই হরফটা আমার খুব পছন্দ। তো ওই হরফে আমি একটা ট্যাটু করাবো। আমার বর তার জন্য যদি আমার এই ডিভোর্স দিয়ে দেয়, দিক, তবু আমি ট্যাটু করাবো। কারণ কেন বললাম এই ডিভোর্সের কথা, একবার বলেছিলাম যে আমি না ট্যাটু করানোর খুব ইচ্ছা। কি বলেছিল জানো? এখানে থেকে ট্যাটু করা যাবে না। তার মানে কি যে এই বাড়িতে থেকে তুমি ট্যাটু করতে পারবে না, মানে আমি ট্যাটু করার প্রশ্রয় দেবো না। 40 বছর হোক, হতে দাও, 40 বছরে নিজেকে নিজে গিফট করবো ট্যাটু। যাই হোক, নিজের সম্পর্কে অনেক কথা বলে ফেললাম, এবার চলে আসি কন্টেন্টে। কন্টেন্ট তোমরা বুঝতেই পেরে গেছো, সতীকে নিয়ে কন্টেন্ট। বাবা 6 দিন পর ক্যামেরা হাতে দৌড়েছে, আর অনেক কথা জমে আছে। বল না বল, কি কথা জমে আছে, বল না, বল বল বল। আচ্ছা, সবার প্রথমে আসি, সতীকে নিয়ে ভিডিও করার আগে সবার প্রথমে যেটা অনেকের কোয়েশ্চেন আমাকেও করছো তোমরা, সেটা হচ্ছে কমেন্ট বক্স। কিছু একটা ঘাপলা করেছে, কিছু একটা সেটিংস করেছে, যার জন্য নেগেটিভ কমেন্ট কিছুই দেখা যাচ্ছে না। এরকম কোনো সেটিংস আছে? একটা সেটিংস আছে যেখানে কিনা কমিউনিটির গাইডলাইন মেনে তারপরে কমেন্ট করতে হয়, তবে সেখানে নেগেটিভ কমেন্ট, দেখো ওকে যারা নেগেটিভ কমেন্ট করতো তারা তো আর গালিগালাজ করতো না, তাই না? কমিউনিটি গাইডলাইন মানে গালিগালাজ করা, এই ধরনের কমেন্ট যাতে না করা হয়, সেই কারণে ওই গাইডলাইন ইয়েটা যদি চালু করে দেওয়া হয়, অন করে দেওয়া হয়, তাহলে ওই টাইপের কমেন্টগুলো যদি আসেও সেগুলো ভিজিবল হয় না। কিন্তু আমরা তো দেখিনি যে ওকে কেউ গালাগালি দিয়ে কমেন্ট করছে, সাধারণ স্ল্যাং ছাড়াই ওকে কমেন্ট করতো, নেগেটিভ কমেন্ট করতো, কিন্তু সেগুলিও দেখা যাচ্ছে না।
এবার তাহলে কি ঘাপলা করেছে ওর কমেন্ট বক্সে, এটা একটা বিরাট প্রশ্ন। যেখানে কি 500 700 800 কমেন্ট আসতো, সেখানে 100 200 কমেন্ট আসছে, টেনে টুনে 200 হচ্ছে না কমেন্ট। আর সমস্ত সেই পুরনো ভিডিওগুলো যেখানে ওই 1 বছর আগের কেচ্ছা কাহিনী, সমস্ত ভিডিওর কমেন্ট বক্স কিন্তু অফ রয়েছে। এবার দেখো এই যে একটা হিউজ পরিবর্তন ও করেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার এটা ঘাপলা না সেটিংস না কি, সেটা যে কারণেই করেছে, বিষয়টা হচ্ছে যারা কমেন্ট করতো তারা কমেন্ট করতে পারছে না। এবার কারোর ভিডিওতে যদি নেগেটিভ কিছু না থাকে, ধরো একটা ভিডিও করছে, আমি করছি, আমার ভিডিওতে নেগেটিভ কিছু নেই, তারপরেও যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে, তাহলে সেটা একদম অযাচিত অহেতুক হয়ে যায়। নিজের মানসিক যে গ্রাজেস থাকে, প্রতিহিংসা থাকে, সেটা মেটানোর একটা হয়ে যায়, লক্ষণ হয়ে যায়। কিন্তু ধরো ও করছে, এরকম কিছু করছে, নেগেটিভিটি কিছু দেখাচ্ছে, বা ও চাইছে কন্ট্রোভার্সি হোক, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে, তারপরেও যদি পাবলিক কমেন্ট করতে না পারে, তাহলে সেটা পাবলিকের অধিকার থেকে পাবলিককে বঞ্চিত করা। আমি একটা জিনিস মাথায় রেখেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি, সেটা হচ্ছে ও যদি চায় যে আমি এখন থেকে কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে থাকবো না, সে কমেন্ট বক্সও হোক, আমি কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে থাকবো না, আমি টলারেটই করবো না। কারণ দেখেছো তোমরা, কোনো রকম কোনো কমেন্টে রিয়াকশন দেওয়া সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ করে দিয়েছে। এবার এটা ও সামান্য কিছুদিনের জন্য ভেগ ধরেছে নাকি পার্মানেন্টলি নিজেকে শুধরাতে চাইছে, সেটা দেখার বিষয়। আমি একটা কথা বারবার বলি, মানুষের স্বভাব কুকুরের লেজ, কোনোদিনও শুধরায় না, ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে। দেখা যাক ও কি করে। ও যদি চায় যে আমি কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে থাকবো না, না দেখাবো, না সহ্য করবো, না দেখবো, মানে কমেন্ট বক্সে দেখবো, যেটা ওর আয়ত্তের মধ্যে আছে, এটা ওর আয়ত্তের মধ্যে আছে যে আমার কমেন্ট বক্স আমি ক্লিয়ার রাখবো, আমি কোনো রকম কোনো নেগেটিভ কমেন্ট সহ্য করবো না, কারণ আমি আমার ভিডিওতে কোনো রকম কোনো নেগেটিভিটি দেখাচ্ছি না। সেই বিষয়টা পুরো আলাদা, তাহলে সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ঠিক আছে? ও যদি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না চায়, কোনো রকম সেই রকম কমেন্ট না করে, তাহলে সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং ওকে ওর হালে ছেড়ে দিতে হবে। অবভিয়াসলি যদি ও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট না দেয়, তাহলে সেখান থেকে কি করে আমি বা আমার মতন যদি কোনো ক্রিয়েটার থেকে থাকে যারা ওকে নিয়ে ভিডিও করে, তাহলে তো তাদের পক্ষে সম্ভব নয়। মিথ্যা মিথ্যা তো একজনের উপরে অ্যালিগেশন আনা যায় না, যেটা কিনা ও এনেছে সেটা তো আর সবাই আনতে পারবে না, বিশেষ করে আমি তো আনতেই পারবো না। তো এরকম একটা বিষয় আমি ভাবছি। দেখো, খারাপটাই যে মানুষের সম্পর্কে ভাববো সেরকমটা তো না, আমি মানুষের সম্পর্কে ভালোটাও ভাবি। হতে পারে ও নিজেকে পুরোটা রেকটিফাই করতে চাচ্ছে, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু যারা ওর এই যে ফ্যামিলি বলে না, সবসময় ওর ফ্যামিলি, ওর পরিবার তোমাদের জন্যই এত কিছু, তোমাদের জন্যই সব কিছু, তাহলে তাদেরকে তো একটা উত্তর দিতে পারতো। এতদিন ধরে তোমরা জিজ্ঞাসা করছো যে তোমার হাজব্যান্ডের চ্যানেলটার কি হয়েছে, কেন তোমার হাজব্যান্ড ভিডিও দিচ্ছে না, কেন ওই ভিডিওই আসছে, কেন তোমার কমেন্ট বক্সে এরকম কেন হচ্ছে, উত্তর দিতেই পারতো। হয়তো উত্তর দেবে, হয়তো দেওয়ার প্রয়োজন বোধ করছে না, যে কোনো একটা কিছু হবে, তাই না? তো যাই হোক, এই গেল কমেন্ট বক্সের একটা বিষয়। আর এরকমটাও হতে পারে যে যারা যারা বেছে বেছে প্রত্যেক দিন নেগেটিভ কমেন্ট করতো, তাদেরকে ধরে ও হাইড করে দিয়েছে, এটাও হতে পারে। অনেক রকম অনেক কিছুই হতে পারে, টেকনিক্যাল ব্যাপার অনেক কিছুই হতে পারে, আমি সবটা হয়তো জানিও না, সেই কারণেই আমি বলছি পসিবল রিজন অনেকগুলোই থাকতে পারে। এবার চলে আসি ভিডিওর মধ্যে। ভিডিওটা শুরু করেছে কখন? একদম সন্ধ্যেবেলা থেকে মেলায় যাবে সেখান থেকে। ওর এই মানে কি বলবো, রথ স্পেশাল মেলা দেখে আমার ঠিক মনে পড়ে গেছে গত বছরের কথা। গত বছর ও এই টাইমে ওর বাবার কাছে ছিল, আর বাবার কাছে চলে এসেছিল কি বলে, মিথ্যে কথা বলে, বাবার শারীরিক অসুস্থতার কথা বলে চলে এসেছিল মারুদের বাড়ি থেকে। ভাগ্যের পরিহাস দেখো, 1 বছর ঘুরতে না ঘুরতে ওই ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে, হ্যাঁ উনি অসুস্থ ছিল, বাট 1 বছরের মধ্যেই উনি কিন্তু পরলোক গমন করেছেন। আমি এই জিনিসটা ভীষণভাবে অপছন্দ করি এবং ভয়ও পাই, বিশ্বাস করো আমি ভয় পাই যে শারীরিক অসুস্থতা দেখি মিথ্যা কথা বলা, শারীরিক অসুস্থতার মিথ্যে কথা বলা। এই যে আমার হাজবেন্ডকে যে চরম হেনস্থা করা হয়েছে না, তার পরিবর্তে আমার হাজবেন্ডের যে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বলেছি যে আমার হাজবেন্ড অসুস্থ। এটাকে নিয়ে অনেকে বলেছে এই অসুস্থতা কতদিন ধরে, এত হয়ে গেছে যে অসুস্থ হয়ে গেছে। আমি মিথ্যে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলি না। আমি শারীরিক অসুস্থতা নিয়ে কোনো দিন মিথ্যে কথা বলিনি, তোমাদেরকে এর আগেও বলেছি
যদি প্রাইমারি স্কুলেও আমি কোনো সময় ছুটি করেছি, আমি কোনো সময় বাবাকে লিখতে দেখিনি যে লিখছে যে আমার মেয়ের শরীর খারাপ ছিল, যেই কারণের জন্য আমি যেতে পারিনি। এমনিতেও আমি প্রচণ্ড পরিমাণে রেগুলার স্টুডেন্ট ছিলাম আপ টু এইচএস পর্যন্ত, আপ টু ফার্স্ট ইয়ার পর্যন্ত, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি মারাত্মক রেগুলার স্টুডেন্ট ছিলাম। তো সেই কারণে বন্ধ দেওয়ার প্রশ্নই আসে না, আর বন্ধ দিলে পরেও এক্স্যাক্ট কারণটাই আমি বলতাম। আমি ছোটবেলার থেকে শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলা পছন্দ করি না। তো সতীত্ব মানে কি বলবো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মিথ্যেতে ভরা, আর দামি দামি মিথ্যে কথা বলে। পথ চলতে আমরা মিথ্যে কথা বলে দিই না, সেই রকম মিথ্যে কথা না, ও হচ্ছে দামি দামি মিথ্যে কথা বলে, এক্সপেন্সিভ মিথ্যে কথা বলে। ও হচ্ছে মানে রিচেস্ট লায়ার, বুঝতে পেরেছো? রিচেস্ট লায়ার। তো গত বছর এই মিথ্যে কথা বলে চলে এসেছিল। সেই দিন রাত্রেবেলা রুটি তরকা চিবিয়ে খেয়েছে, মাড়ি থেকে রক্ত বেরিয়ে গেছে, সেই দাঁত নিয়েই রুটি তরকা চিবিয়ে খেয়েছে। তারপরে দুদিন পরে মেলায় গেছে, মেলায় গিয়ে চাউমিন খেয়ে এসেছে। হ্যাঁ, তারপরে আজকে বছর ঘুরতে না ঘুরতে সেই ব্যক্তিটা আর নেই, সেই ব্যক্তিটা আর নেই। সেই কারণে আমাদের আয়ু ভগবান সেট করে দিয়েছে, ভগবান সেট করে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা আমাদের কর্মটা ঠিক করতে পারি না। আমরা আমাদের আয়ুর কাল, যতদিন আমাদের জীবদ্দশা, সেটাকে আমরা বাড়াতে পারবো না বা কমাতে পারবো না, সেটা এক্স্যাক্ট সেরকমই থাকবে। কিন্তু যতদিন বাঁচবো সত্যকে অবলম্বন করে বাঁচবো, সত্যের পথে থাকবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? হ্যাঁ, তো খুব হঠাৎ করেই খুব মনে পড়ে গেছিল, ওনার কথা খুব মনে পড়ে গেছিল যে এই সময়টাই না 1 বছর আগে দেখলাম। হ্যাঁ ঠিক, একদম এক্স্যাক্ট 1 বছর আগে। কি হয়ে যায় মানুষ, তাই না? একটা মানুষ একটা কাজ করলে পরে, সে ভালো কাজ হোক খারাপ কাজ হোক, বেদনাদায়ক হোক, মানে কি বলবো, ভালো কাজের থেকে খারাপ কাজ যেন বেশি স্মৃতিতে থেকে যায়। সেই বিষয়গুলোকে উপেক্ষা করে যারা মুভ অন করে তারা সত্যি জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু সেই মুভ অন করার জন্য আমি যাদেরকে ব্যবহার করেছিলাম তাদেরকে পদদলিত করে তারপরে এগিয়ে যাওয়া, এটা কোন টাইপের মুভ অন? এটা কি সত্যি সত্যিই মুভ অন? এটা কি সত্যি সত্যিই মুভ অন? আমার তো মনে হয় না। তো যাই হোক, মেলায় যাওয়ার সময় বলছে আমি এই চুড়িদারটা এইভাবে পরেছিলাম, ওইভাবে পরেছিলাম। শোন দেখ, তোকে কে কে বলেছিল ওই ব্ল্যাক কুর্তিটা পরতে, শর্ট কুর্তিটা পরতে? আই ডোন্ট নো, বাট আমি ম্যাক্সিমাম দেখছিলাম কমেন্টে তোকে এই হদল কুতকুতি কুর্তিটাই বেশি পরতে বলেছিল, বাট আমি বলেছিলাম ওই ব্ল্যাকটা পরতে, আর তুই আমার কথা অনুযায়ী পড়েছিস কিনা সেটা তুই জানিস, বাট আমি ভেবে নিয়েছি যে আমার কথা অনুযায়ী তুই পড়েছিস। ভাবতে আর কি যায় আসে, তাই না? যেমন তুই ভেবেছিস যে আমার জন্য তোর এত 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 কিছু হয়েছে, তুই ভাবিসনি, তুই সেটা জনগণের কাছে প্রিটেন্ড করেছিস যাতে আমাকে ছোট করা যায়। আর সুতপাকে ছোট করতে পারলেই আমি অটোমেটিক্যালি বড় হয়ে যাব, তাই না? তো গেল বেশ মেলায়। জানিসও না কোনটা স্কিনের জন্য ভালো, কোনটা স্কিনের জন্য খারাপ। যেই কেমিক্যালওয়ালা মেহেন্দিটা পরলি সেটা স্কিনের জন্য খারাপ, জানিস তো? এরকম অনেক দেখেছি, আর বন্ধুরাও অনেকে জানো তোমরা, কারণ আমরা একই জেনারেশনের তো প্রায় বলতে গেলে। এই টাইপের মেহেন্দিতে অ্যাসিডের পরিমাণ এতটাই বেশি থাকে যে অনেকের হাতে ফোসকা পর্যন্ত পড়ে গেছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমি নিজের চোখে দেখেছি যে হাতে ফোসকা পড়ে গেছে, এতটা অ্যাসিড থাকে। আর সেই মানে কি বলবো, এইরকম মেহেন্দি ওই বাচ্চাটা স্কিনে লাগাচ্ছে, ওই বাচ্চাটাকেও পরাচ্ছে। আগেকার দিনে এটা ভীষণ চল ছিল, কিন্তু এখনকার দিনে না বড়রা পরে না ছোটদেরকে পড়তে দেয়। আর এর বাচ্চার সমস্ত কিছু নিয়ে দায় কার উপরে চাপিয়ে দেয়? আমার উপর। অথচ বাচ্চার উপরে এর দেখো কত কি টান, শুধু গাদা গাদা খেলনা, গাদা গাদা খেলনা। আমরা দেখেছি খেলনা কিভাবে বাইরে পড়ে রয়েছে, তারপরেও খেলনা। এবার বলবে ওর মেয়ে, দেখো জিনিসের মূল্য শেখানো না গরিব না বড় লোক, কোনো মেনশন থাকে না যে বড় লোকেরা তাদের বাচ্চাদের জিনিসের মূল্য শেখাতে পারবে না। এটা হচ্ছে যার যার শিক্ষা। ওর শিক্ষায় নেই যে আমি আমার বাচ্চাকে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝাবো, তার জন্য তাকে কি করতে হবে? লিমিটেড জিনিস দিতে হবে। কিন্তু না, যেখানেই যাচ্ছে সেখান থেকে গাদা গাদা খেলনা, রাখার জায়গা নেই, বাইরে ফেলে রেখেছে, তারপরেও খেলনা। যাই হোক, পয়সা আছে, পয়সা থাকলে অনেক কিছুই হয়। তারপরে দেখলাম একটা কথা বলতে, ঠিক আছে, একটা কথা বলতে দেখলাম বাচ্চাটা কোন কার্টুন দেখে, কার্টুন দেখে দেখে বাচ্চাটা সেইভাবেই ওই পুতুলগুলো নিয়ে খেলা করবে। তাহলে এখানে পুরো স্পষ্ট হয়ে গেল
যেই অ্যালিগেশনটা আমার উপরে প্রথমবার লাইভে আনা হয়েছিল যে আমার ভিডিও নাকি ওদের বাচ্চাটা দেখে ওকে জিজ্ঞাসা করে যে এই ভিডিওটা সম্পর্কে হেনা তেনা জিজ্ঞাসা করে, অথচ আজকে পুরো পরিষ্কার হয়ে গেল ওর মেয়েটা কোন ভিডিও দেখে, তাদের চ্যানেলের নাম মুখস্থ, তাদের ক্যারেক্টারগুলোর নাম মুখস্থ। হ্যাঁ, তো এইভাবে কি পাস রে? নিজেকে পপুলার করার জন্য, আরও পপুলার করার জন্য, তারপরে কন্ট্রোভার্সির লাইমলাইটে থাকার জন্য, হ্যাঁ, এই যে আমাকে ছোট করা, আমাকে আঘাত দেওয়া, আমার নামে মিথ্যে কথা বলা, আমার নামে ফলস স্টেপ নেওয়া, কি আনন্দ পাস এতে? মানসিক শান্তি আছে তো তোদের? আমাকে ছোট করে, আমার উপরে দোষারোপ করে তোদের মানসিক শান্তিটা বজায় আছে? একবার নিজেদেরকে জিজ্ঞাসা করিস তো, জিজ্ঞাসা করিস। হ্যাঁ, যে আমি যে এই যে কোন কোন স্বার্থে করছি, এই মেয়েটার উপরে, এই মহিলার উপরে কোন স্বার্থে করছি? তোর স্বার্থ তুই চরিতার্থ করেছিস। এক এক সময় এক একজনকে দিয়ে কথা বলে, তোর ছোট মা তোর সাথে কথা বলে না, বলবেও না। আই থিঙ্ক বলবেও না। যার সামান্য সেলফ রেসপেক্ট আছে না, সে একবার তোর মতন মানুষকে চিনে গেলে দ্বিতীয়বার তোর সাথে আর কথা বলবে না, কিছুতেই বলবে না। কারণ তোর মতন ধুরন্ধর মেয়ে যে একবার চিনে গেছে, তোর ছায়াও আর মানাবে না। এসে বলছিস এরকম ব্যাগ 50 টাকায় ভাবাই যায় না। ও রিয়েলি মনে হচ্ছে তুই যেন আজন্ম বড় লোক, তুই আজন্ম বড় লোক, এমন একটা ভাব দেখাচ্ছিস। ওই রকম ওর থেকে বেশি সুন্দর ব্যাগ ট্রেনে হকাররা 50 টাকা করে বিক্রি করে, আর তুই বলছিস ভাবা যায় না। তুই কোথায় থাকিস? মনে হচ্ছে তুই যেন লন্ডন প্যারিসে থাকিস, এরকম একটা ভাব করছিস। হ্যাঁ, যে 50 টাকায় ব্যাগ। আর হাস্যকর কথা বন্ধুরা, খুব সুন্দর লাগছিল ওই ব্যান্ডটা দিয়ে যে চুল বেঁধেছিস, খুব সুন্দর লাগছিল। কিন্তু তারপরে যেই কথাটা বললি যে আমার অনেক দিনের শখ ছিল, কে বারণ করেছিল তোকে অনেক দিনের শখ পূরণ করতে? যখনই তুই একটা কিছু করিস তখনই বলিস সেটা আমার বহুদিনের শখ ছিল, বহুদিনের ইচ্ছা ছিল। এত বাতলিংবাজি কেন করিস রে? কেন করিস এত বাতলিংবাজি? নর্মালভাবে কথা বলা যায় না? মিথ্যে কথা বলা ছাড়া নর্মালভাবে সত্য কথা বলা যায় না? হ্যাঁ, সবসময় না গীতা বুকে ঝুলিয়ে ঘুরবি, তাহলে যদি তোর মুখ থেকে সত্যি কথা বেরোয়। বলছে দেখো এটা আমি মলে দেখেছিলাম না কোথায় জানি দেখেছিল 300 টাকা করে, আর আমি এনেছি 10 টাকা দিয়ে। তাহলে 10 টাকার জলের বোতল, 20 টাকার জলের বোতল 110 টাকা দিয়ে কেন কিনেছিলিস? বাইরে পাসনি? বাইরে থেকে নিয়ে যেতে পারিসনি? এক এক সময় এক এক রকম কথা। মানে একটা কাজ আমি এত টাকা দিয়ে করছি, সেটা বলছি যে তোমাদের জন্যই আমি এত টাকা দিয়ে করতে পারছি, আবার পরে একটা জিনিস কিনে বলছে কি আমি এই জিনিসটা এত কমে কিনেছি। কোনটা ওর রিয়েল ক্যারেক্টার বলো তো? কোনটা ওর রিয়েল ক্যারেক্টার? বাই দ্য ওয়ে, ওইভাবে বেঁধে তোকে খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? নাকটা শুধু, নাকের এই পাটাগুলো শুধু এরকম একটুখানি ওঠানো, তাতে কি আছে? দেখ কত মিল। আমার নাকের ফুটো দুটো এত বড় বড়, আর তোর নাকের ফুটো তো বড়ই, তার সাথে এইরকম উঁচু, দেখ কত মিল। দেখেছিস? তুই শুধু বুঝলি না। আচ্ছা, এইবার আসি নেক্সট। সেটা হচ্ছে এইবার ঘুমাচ্ছে কি শুনে? ভূতের গল্প শুনে ঘুমাচ্ছে, বুঝতে পারলে? আর কত কি যে শুনবো তোর মুখ থেকে। এই তুই বললি তোর ঘুম আসে না, তোর ঘুম আস্তে আস্তে ভোর 5টা 5:30, তোর বরের ঘুম আস্তে আস্তে 3টে 3:30, তোর মেয়ের ঘুম আস্তে আস্তে 1টা 1:30 পর্যন্ত জেগে থাকছে, ঘুম আসছে না। তোরা 3জনেই ডাক্তার দেখাবি। এখন আবার কি বলছিস? এই যে ভূতের গল্প শুনতে শুনতে না কখন তন্দ্রা চলে আসছে, কি সুন্দর ঘুমিয়ে পড়ছি। কোনটা সত্যি কথা বলিস রে? কোনটা সত্যি কথা বলিস? একবার বলিস ঘুমের জন্য ডাক্তারের কাছে যাবি, আরেকবার বলছিস যে কত সুন্দর ঘুম আসছে। সত্যি একটু টাইমে টাইমে করার চেষ্টা কর, দেখবি সব ঠিক হবে। বুঝতে পেরেছিস? সব ঠিক হবে। এবার আসি, ঠাকুরের জন্য আসন কিনেছে। ঠাকুরের দেওয়ার ঠিক নাই। ঠাকুরের টাইম টু টাইম কোনো সময় দেয় কি না? ওই যেদিন টাইম টু টাইম দেয় সেদিন একটুখানি দেখায়, ওই ধূপকাঠি ঘোরানো, নম করা। হ্যাঁ, বামুন বাড়ির বউ ঠাকুরের, আবার তার বর আবার দেবাদিদেব, আদিদেব, আদি অনন্ত নিয়ে আমার সঙ্গে আবার তর্ক বিতর্ক করে। বুঝতে পেরেছো? ঠাকুর নিয়েও আবার ঝামেলা করে। হ্যাঁ, অথচ তার বউ মানে কি বলবো, এতটাই উচ্ছৃঙ্খল যে কখনো সন্ধ্যার সময় স্নান করে। তাহলে পুজোটা কে দেয়? এরকম আমরা অনেক দেখেছি না? 7টা 8টার সময় স্নান করছে, তাহলে পুজোটা কে দিল? আবার কি এনেছে? আবার আসন নিয়ে এসেছে। মানে যেটাই দেখবো সেটাই নিয়ে আসবো, কিন্তু তারপরে সেটা কাজে লাগাই বা না লাগাই,
ওই যে নেক ফ্যান নিয়ে এসেছে, একটা দিন লাগাতে দেখেছি, গরম কি চলে গেছে? যায়নি তো, আর দেখি না। ওই যে আনলো, ওই যে মাথা ইয়ে করে ছোট্ট একটা যে হেড মাসাজার আনলো, ওই একটা দিনই আমাদেরকে দেখিয়েছে। ওই যে পিঠের উপরে এত বড় একটা মাসাজার আনলো, স্টেন গানের মতন এরকম ভাবে মাসাজ করছে, হ্যাঁ, সেটা ওই একটা দিন সবাইরে গিয়ে দিল, তারপর আর দেখি না। আমরা একটা জিনিস কিনি, আমরা সংসারী মানুষেরা যখন একটা জিনিস কিনি, তার ইউজেজ সম্বন্ধে জেনে, মানে তার উপযোগিতা, আমার কি কি কাজে লাগবে না লাগবে, একদিন কাজে লাগবে সেই জিনিস আমরা কিনবো? কখনো কিনবো না। আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো বা ব্যবহার করতে হবে সেই রকম একটা জিনিস কিনবো। কিন্তু এখানে দেখো, পয়সা আছে তো তাই সব কিছু করতে পারে। আবার সবচেয়ে হাস্যকর কি বলতো, এর ডিফেন্ডে নেমে বলে কি তোকে দেখাবে, তোকে দেখাবে। হ্যাঁ, আমাদেরকে তো দেখিয়েছে, তাহলে আমাদেরকে কেন দেখাবে না, তাই না? কেন দেখাবে না? শাশুড়িকে জ্ঞান দিচ্ছে যে এত মানার কি আছে। হ্যাঁ সত্যি, এত উপোস করা ভালো না। সপ্তাহে এই মাসে একদিন দুদিন উপোস করা শরীরের পক্ষে খুব উপকারী, খুব উপকারী। কারণ মেশিনে যেমন খালি করতে হয়, হ্যাঁ, ঠিক তেমনি শরীরটাকেও একদিনের জন্য রেস্ট দিতে হয়। আমরা পারি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম অনেকেই আছে যারা কিনা 15 দিনে একদিন উপোস করে, যাতে করে শরীরটা খালি হয়, ভেতরটা খালি হয়। তো ও শাশুড়ি হচ্ছে অতিরিক্তই আবার ঠাকুর ভক্ত, উপোস করে। আর বৌমা একেবারেই ঠাকুরে দেওয়ার কথাই মনে থাকে না। তো বলছে, জ্ঞান দিচ্ছে, এত করলে পরে একেবারে হবে, ঠাকুরকে ভক্তি মনে মনে করো। তুই তো ঠাকুরকে টাকা দিয়ে ভক্তি দেখাস, তাই না? আমরা দেখেছি যে খাওয়ার জন্য যেই লিচু আনছে, যেখানে রাখছে সেখান থেকে বের করে ঠাকুরকে দিচ্ছে, কিন্তু এই সময় কারোর মুখ খোলে না, কেউ কিচ্ছু বলতে জানে না এই সময়। দেখেছো বন্ধুরা, ভিডিওতে তোমরা ভাববে যে এরকম কিছুই নেই। এই যে কন্ট্রোভার্সি করলাম, মিলেছে, একটাও অহেতুক কথা বলেছি, একটাও জোর করে ওকে কিছু বলেছি, জোর করে কিন্তু একটাও ওর নামে দোষ চাপাইনি। এটাকে বলে কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি নিতে পারে না, যেখানে কোনো গালিগালাজ থাকে না, অকারণ অহেতুক আক্রমণ থাকে না, পার্সোনাল অ্যাটাক তো নেই, উল্টে তো এরা আমাকে পার্সোনালি অ্যাটাক করে শেষ করার জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।